হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শারমিন চলে এসেছি আবারও নতুন একটা ভিডিও নিয়ে। আজকে কোথায় যাব বলো তো? আজকে যাব হচ্ছে আমি শ্যুটে, একটা ফটোশ্যুট আছে, সেখানেই যাব। তো আমি এখন বাড়ি থেকে রেডি হয়ে বেরোচ্ছি, তারপর শ্যুটের জন্য গিয়ে রেডি হব, তারপর শ্যুটে যাব। তো চলো আজকে ভিডিওটা বাড়ি থেকেই শুরু করছি। তো সারাদিন কী কী করছি, শ্যুটে কী কী হচ্ছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো যাওয়া যাক। এই যে বাড়ি থেকে বেরিয়ে সমস্ত কাজকর্ম করে এখন চলে এসেছি বিলুদের বাড়িতে, কারণ বিলুদের বাড়িতে রেডি হব। বিলু আমার সঙ্গে যাবে, কারণ ওরও একটা শ্যুট আছে। কিন্তু আমি খুব ক্লান্ত, রোদে রোদে ঘুরে। যেতে পারবে তো? কথা যখন দিয়েছি শ্যুটে যেতে তো হবেই। আমরা বিলুদের বাড়ি থেকে রেডি হয়ে এখন যেখানে যাচ্ছি সেটা হলো শ্যুটিং স্পটে যাচ্ছি। এখন বেলা একটু পড়েছে, রোদটা একটু কম কম, তো গরমটাও একটু কম কম লাগবে। তো এখন যাচ্ছি শুটিংয়ে। তো ওখানে গিয়ে আমরা কী কী করছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব, তাই না বিলু? একদম একদম। বিলু হচ্ছে আজকের কি হেল্পিং হ্যান্ড, ফটোগ্রাফার হ্যান্ড। ফটোগ্রাফারের হেল্পিং হ্যান্ড না, তোমার অ্যাসিস্ট্যান্ট মনে হচ্ছে আমাকে, মানে সেক্রেটারি মনে হচ্ছে আমাকে। হ্যাঁ, বিলু হচ্ছে আমার সেক্রেটারি, রাইট রাইট। তো আমাদের যে ফটোগ্রাফার সে একটু গিয়ে দাঁড়িয়ে আছে সামনে, তো আমরা তার গাড়িতেই যাব। তো আমরা একটু হেঁটে হেঁটে যাচ্ছি। এই যে এটা হচ্ছে আমাদের ফটোশ্যুটের স্পট। এটা হলো ফটোগ্রাফার, বাচ্চা ফটোগ্রাফার। ফটোগ্রাফার চুলে দেওয়ার জন্য ফুলও নিয়ে এসেছে সাথে করে। ক্যামেরা সেটিং চলছে। বিলু আজকের হেল্পিং হ্যান্ড, তাই না বিলু? আর কি, জায়গাটা বেশ সুন্দর। বিলু আজকের মডেল। বিলু হচ্ছে হিরো। স্পটটা খুব সুন্দর। ফটোগ্রাফারের ছাতা, এটা ক্যামেরার ছাতা। এই যে ফটোগ্রাফার তার ক্যামেরা সব কিছু সেটিং করে নিয়েছে ফটোশ্যুটের জন্য। আমিও মোটামুটি রেডি পোজ দেওয়ার জন্য। তো আজকে যে ফটোশ্যুটটা হচ্ছে সেটা একটা পেজের জন্য ফটোশ্যুট হচ্ছে, মানে যে ফটোগ্রাফার ফটো তুলছে তাদের একটা পেজ আছে। তারা ওয়েডিং ফটোগ্রাফি থেকে শুরু করে বিভিন্ন রকম অকেশনের ফটো তোলে, মডেল শ্যুটও করে। তো তারা আজকে আমাকে বলেছিল অ্যাজ এ মডেল হিসেবে তাদের সাথে আজকে শ্যুট করতে, আর তারা আমার পরিচিত, তো সেই হিসেবে আজকে শ্যুটটা হচ্ছে। তো ফটোগ্রাফার আমার কেমন কেমন ফটো তুলছে সেই সমস্ত ফটোগুলো আমি ভিডিওর মাঝে মাঝে তোমাদের সাথে শেয়ার করবো। চলো এদিক ওদিক তাকিয়ে যে সমস্ত ছবিগুলো তোলা হলো ঝটপট সেই সমস্ত ছবিগুলো একটু দেখা যাক। ছাগলের বাচ্চা নিয়ে ফটো তোলা হবে, মানে ফটোগ্রাফার কি কিনা করিয়ে নেই। কোনটা ছোট? ওইটা ওইটা ওঠা, ওইটা ধর 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 ধর। ধরে নে, শাবাশ, ধরে নে ধরে নে। কোথায় তুলবো? এখানে? না না, ওইদিকে, ওই সাইডটায়, ওই জায়গাটায়। একটা ফটোশ্যুটের জন্য একটা মডেলকে যেরকম ঠিকঠাক পোজ দেওয়া তো ভীষণ ইম্পর্টেন্ট, তাছাড়াও একটা ফটোগ্রাফারকে ভীষণ পরিশ্রম করতে হয়, কারণ তার হাতে ক্যামেরা থাকে, ক্যামেরার কোন দিকে অ্যাঙ্গেল নিয়ে ফটো তুললে ভালো ফটো উঠবে, কোন ব্যাকগ্রাউন্ডে ভালো ফটো উঠবে, এবং মডেল কীভাবে তাকাবে, কোন দিকে তাকাবে, সমস্ত কিছুই ফটোগ্রাফারকেই বোঝাতে হয়। তার জন্য একটা ফটো তোলা আমি বলবো খুব একটা সহজ না, একটা ফটোগ্রাফারের ভীষণ পরিশ্রমের ব্যাপার। আর এইদিকে দেখো আমার ফটোগ্রাফারের ইচ্ছা হয়েছে ছাগলের বাচ্চা নিয়ে ফটো তুলতে হবে, তো আমার কোলে একটা ছাগলের বাচ্চা ধরিয়ে দিয়েছে। তো ছাগলের বাচ্চাটা বেশ শান্ত, ও খুব সুন্দর কোলে থেকে গেছে। ওরও মনে হচ্ছে ও মডেল হিসেবে ফটোশ্যুট করছে, ওরও মনে হয় ভালোই লাগছে ভেবে। তো ছাগলের বাচ্চা নিয়ে অনেকক্ষণ ফটোশ্যুট হয়েছিল। তো ছাগলের বাচ্চা নিয়ে যে ফটোশ্যুটগুলো করেছিলাম সেগুলো বেশ ভালো এসেছিলো, তো তোমাদেরকেও দেখিয়ে দেবো সেই ফটোগুলো।
আমরা আমাদের শ্যুটের দ্বিতীয় স্পটে। আমরা এখন যে দ্বিতীয় জায়গাটায় এসেছি, জায়গাটাও খুব সুন্দর, স্পেশালি এই গাছটার জন্য। এই গাছটা শুনেছি অনেক পুরনো একটা গাছ এবং গাছটাও খুব সুন্দর। প্রচুর মানুষ এখানে ফটোগ্রাফির জন্য আসে। চারপাশের পরিবেশটাও সুন্দর। তো আমরা এখন এই ভাবছি এই গাছের কাছে দাঁড়িয়ে বা তার আশেপাশে আমরা কিছু ভালো ভালো ফটো তুলে নেব। তো এই যে চারপাশের পরিবেশটা বড্ড সুন্দর, কারণ এখানে না কিছু কিছু মানুষ থাকে, মানে খুব বেশি বাড়িঘর নেই, কিন্তু দুই পাশে প্রচুর জমি, প্রচুর গাছপালা, মানে পরিবেশটাই খুব সুন্দর। এই যে গাছের পাশে দাঁড়িয়ে অনেক সুন্দর সুন্দর পোজ দেওয়া হচ্ছে ফটোগ্রাফির জন্য। এখানে প্রচুর বাচ্চারা ফুটবল খেলছিল, তো ওদের সাথে আমিও একটু ফুটবল খেলে নিলাম ফটো তুলতে এসে। ফটোগ্রাফার তো প্রচুর পরিশ্রম করছে ফটো তোলার জন্য, গাছের এই দিক থেকে ওই দিকে ফটো তোলার চেষ্টা করছে। তো চলো গাছের কাছে দাঁড়িয়ে কি কি ফটো তুলেছিলাম সেই ফটোগুলো ঝটফট দেখা যাক। তো এখন ফটোশ্যুটের জন্য লাফঝাপ দিয়ে গমের জমির দিকে যাওয়া যাচ্ছে, কারণ সেই জমির কাছে দাঁড়িয়ে কিছু ফটো তোলা হবে। তো জমির মালিক দেখলে হয়তো আমাদের তাড়তেও পারে, কারণ অন্যের জমি। তো যাই বলো, এখানকার পরিবেশটা খুব সুন্দর, কারণ চারপাশে প্রচুর জমি, তো প্রচুর চাষের জমি, তো জায়গাটা খুব সুন্দর আর চারপাশে আলোটাও খুব সুন্দর লাগছিল। তো আমাদের ফটোশ্যুট এই গমের জমিতে সামনের দিকে যে রাস্তা ছিল সেই রাস্তাতে গিয়ে কিছু ফটোশ্যুট করে মোটামুটি ফটোশ্যুট আজকের মতো এখানেই শেষ হয়ে গেছিলো। তো ভিডিওটা আজকে এখানে শেষ করব, কিন্তু লাস্টের দিকে গমের জমিতে যে ফটোগুলো তুলেছিলাম আর কিছু কিছু ফটো তোমাদেরকে দেখিয়ে দিব। তো ভিডিওটা কিন্তু এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি আসবো নতুন একটা ভিডিও নিয়ে। আর আমাদের আজকে ফটোশ্যুটের ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটিকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর ফটোগ্রাফার ছবিগুলো কেমন তোলো সেটা অবশ্যই জানাবে। চলো টাটা, ছবিগুলো কিন্তু তোমরা দেখে নিও।